অ্যাপোস্ট্রফি কোথায় বসে, মানে দেখুন একদম ওয়ার্ডের লাস্টে একটা ওপরে কমা মতন বসা হয়, সেটাকে বলো অ্যাপোস্ট্রফি। তো অনেকেই অ্যাপোস্ট্রফি কোথায় বসাবো সেটা নিয়ে কিন্তু কনফিউশন থাকে, বা অনেকে জানে কিন্তু পুরোপুরি জানে না। বন্ধুরা, অ্যাপোস্ট্রফি বসানোর তিনটে মূল স্ট্রাকচার রয়েছে। তিনটে জায়গায় তিন রকমভাবে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। সেটি যদি না জেনে থাকো, ছোট্ট একটি ভিডিও দেখে নাও, 2-4 মিনিটের মধ্যে তুমি কিন্তু বুঝে যাবে। কারণ ইংলিশ লাইন লিখতে গেলে কিন্তু প্রচুরভাবে ডিফারেন্ট সিচুয়েশনস আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করে থাকি। তাই যদি ভুল হয়ে যাও তাহলে কিন্তু মানেটাই কিন্তু বদলে যাবে, গ্রামাটিক্যালি সেটা ঠিক থাকে না। তাই ইংলিশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ছোট্ট একটি চ্যাপ্টার অ্যাপোস্ট্রফির অ্যাপ্লিকেশন, তার তিনটে স্ট্রাকচার আমরা চলো চটজলদি শিখে নিই। বোর্ডে সরাসরি এক্সাম্পল দিয়ে বোঝাবো, তার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো ফ্রেন্ডস, সবার আগে অ্যাপোস্ট্রফি স্পেলিংটা হচ্ছে POSTROPHE, অ্যাপোস্ট্রফি, রাইট? স্পেলিংটা ভালো করে দেখে নাও। অ্যাপোস্ট্রফি হচ্ছিল ঠিক ওয়ার্ডের শেষে, ঠিক আছে, এস এর আগে বা পরে একদম কমা মতন আমরা একটা ওপর দিকে বসে, রাইট? এভাবে বসিয়ে দেখি অ্যাপোস্ট্রফি আমরা। তো অ্যাপোস্ট্রফির প্রথম স্ট্রাকচার একটা একটা করে স্ট্রাকচার দেখো, বুঝতে সুবিধা হবে। স্ট্রাকচার প্রথম হচ্ছে হলো সিঙ্গুলার নাউনের পরে এস আমরা অ্যাড করব। ভালো করে বুঝি, সিঙ্গুলার মানে যেটা মানে একটি নাউনটা যখন সিঙ্গুলার হবে তার উপরে পরে আমরা এস যুক্ত করব এবং এসের আগে আমরা অ্যাপোস্ট্রফিটা অ্যাড করে দেবো, রাইট? সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কীভাবে হলো উদাহরণটা দেখি। দ্য হাউস অফ মিস্টার দাস, এটাকে যদি আমরা পড়ি মিস্টার, এই বাড়িটি হলো মিস্টার দাসের, এটা আমি যদি অ্যাপোস্ট্রফি ইউজ করে করতে পারি মিস্টার দাসের বাড়ি, রাইট? তা কী হবে? মিস্টার দাস, তারপর অ্যাপোস্ট্রফি এস, হাউস, মিস্টার দাস হাউস। ওকে, তো এখানে অ্যাপোস্ট্রফি হচ্ছে পজিশন, মানে কোনো কিছু আমার অধীনে, ঠিক আছে? এখানে আমরা কীভাবে করলাম, এস যুক্ত করলাম, তার আগে আমরা অ্যাপোস্ট্রফিটা বসালাম। আর একটা উদাহরণ দেখি, দ্য টিকিট অফ দ্য প্যাসেঞ্জার, তো কীভাবে হলো? দ্য প্যাসেঞ্জার্স অ্যাপোস্ট্রফি এস টিকিট, প্যাসেঞ্জারদের টিকিট। এটা হচ্ছিল আমাদের প্রথম স্ট্রাকচার, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা সেকেন্ড স্ট্রাকচারে। সেকেন্ড স্ট্রাকচারটা আরও ইজি। প্লুরাল নাউন, মানে এতক্ষণ করছিলাম কি, মানে সিঙ্গুলার নাউন, এবার প্লুরাল নাউন এন্ডিং ইন এস, বলে প্লুরাল নাউনটি যদি এস দিয়ে শেষ হয়, আবার বলছি ভালো করে বোঝো, নাউনটি প্লুরাল এবং নাউনটি যদি এস দিয়ে শেষ হয়, এস দিয়ে শেষ হয়, কিন্তু সব নাউন কিন্তু আমরা জানি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে এস যুক্ত হয়, কিন্তু সব নাউন কি এস দিয়ে যুক্ত হয় না কিন্তু, রাইট? তো আমরা আসছি সেটাও পরে। তো যে সমস্ত প্লুরাল নাউন এস দিয়ে শেষ হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড করি অ্যাপোস্ট্রফি, কিন্তু অ্যাপোস্ট্রফির লোকেশনটা একটু বদলে, সেটা হচ্ছে এসের পরে ব্যবহার হতে হয়, এসের পরে আলাদা করে নতুন করে এস যুক্ত করা হয় না। উদাহরণ, দ্য গুনস দ্য গানস অফ দ্য সোলজার্স। তো সোলজার্স মানে অনেকগুলো সোলজার, এটা প্লুরাল রয়েছে, তো সোলজারদের বন্দুকগুলি, ঠিক আছে? তা কী হলো? এস যুক্ত রয়েছে, এটা প্লুরাল, এটা নাউন, প্লুরাল নাউন, এন্ড হচ্ছে কি এস দিয়ে, রাইট? তাহলে কী হচ্ছে, আমরা দ্য সোলজার্স গুন, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফিটা কিন্তু এসের পরে আমরা বসালাম, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসছি আমরা থার্ড স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হয়ে গেল থার্ড স্ট্রাকচার। ভালো করে দেখো, প্লুরাল নাউন্স নট এন্ডিং ইন এস। কিছু কিছু নাউন রয়েছে, কি বললাম, যেটা কিন্তু সরাসরি সবসময় এস দিয়ে শেষ হয় না। যেরকম ধরে নাও চিলড্রেন, উমেন, মেন, রাইট? এগুলো কিন্তু প্লুরাল, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এস দিয়ে শেষ হয় না। আমরা যদি বাচ্চা, শিশুর, এর সিঙ্গুলার কি চাইল্ড, এর প্লুরাল কি চিলড্রেন। ওকে, ম্যানের প্লুরাল কি মেন, এটা কিন্তু লাস্টে এস নেই। এগুলো যদি থাকে প্লুরাল নাউন নট এন্ডিং ইন এস, তাহলে আমরা এস অ্যাড করে তার আগে আমরা অ্যাপোস্ট্রফি বসিয়ে দেবো। কীভাবে বলবো? দ্য বুক অফ চিলড্রেন, চিলড্রেন এটা প্লুরাল, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন প্লুরাল। তো এটা আমরা যদি বাচ্চাদের বই হবে কি বুকস, সরি চিলড্রেন্স অ্যাপোস্ট্রফি এস বুক, চিলড্রেন্স বুক কিন্তু আমরা করলাম। আর একটা উদাহরণ দেখি, দ্য পার্সেস অফ দ্য উইমেন, উইমেন আছে কিন্তু এখানে উইমেন, রাইট? প্লুরাল, এ হলে সিঙ্গুলার, মেন বলে প্লুরাল, তা কী হবে? দ্য উইমেন্স পার্স, মহিলাদের পার্সেস। ওকে, তো এই তিনটে স্ট্রাকচারে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি।
ভালো করে দেখে নাও, টুকে নাও বিষয়টিকে, যদি বুঝতে যদি অসুবিধায় কমেন্টস করো। অ্যাপোস্ট্রফি ডিফারেন্ট জায়গার অ্যাপ্লিকেশন শিখে নিলাম। এই হলো অ্যাপোস্ট্রফির টোটাল তামঝাম লেখাঝোকা সব কিছু ডিটেলস ছোট্ট একটি ভিডিওটা করে দিলাম। হোপসো ভিডিওটা এনজয় করেছো, নতুন কিছু শিখতে পেরেছো। আর যারা আগে থেকেই জানতে তারা একটু রিপেয়ার করে নিলে তাদের চিন্তাভাবনাটা এক্সাম্পলস দিয়ে। তো ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়ে আমার এবং তোমার বন্ধুর দুজনের উপকার করতে ভুলো না। তো প্রিয় বন্ধুরা, দেখা পরে ইন্টারেস্টিং টপিক, তাদের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।